ইউসুফ নবী সাধারণ নয়, এই ইউসুফ পয়গম্বর। আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে দুনিয়াতে পাঠাইলেন, ইউসুফ নবী সাধারণ নয়। ইউসুফ নবীর ভাইয়েরা 10 ভাই মিলা ওনাকে যখন কূপের মধ্যে পালাইয়া দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুরে জমিনের মধ্যে এইভাবে কষ্ট দিয়া জমিন থেকে যখন এইভাবে গর্তের মধ্যে পালাইয়া দাও, এ জিবরাইল দাও তোমার পাখাটা বিছাইয়া দাও, আমার নবী যাতে কষ্ট না পায়। বলেন নবীদেরকে ইজ্জত দেওয়ার মালিককে, আরো জবানে বলেন মালিককে। এইভাবে নবীদেরকে বেইজ্জতি করে না এই আবর্জনা। এই ইয়াকুব নবীর 10 সন্তান ছিল, এই 9 ভাই মিলে যখন ওনাকে কূপের মধ্যে পালাইয়া দেয়, এইভাবে সেখানের মধ্যে ওনাকে পালাইতে পারে নাই। দেখা গিয়েছে উনি জমিনের মধ্যে পড়ে নাই, আমার আল্লাহ তাআলা তাকে কিভাবে দুনিয়াতে এইভাবে রাখবেন। এইভাবে শুধু এটাই নয়, মিশরের বড় একজন সেখানের মধ্যে মিশরের বাজারে একটা সম্মানিত একজন নবী উঠাইলেন। সবাই চিল্লায় একবার জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে ইয়াকুব নবীর মাধ্যমে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা দেখা গিয়েছে এইভাবে আমরা পাইলাম। শুধু এটাই নয়, মাগরিবের নামাজও আমরা পাইলাম। শুধু এটাই নয়, মুসা কালিমুল্লাহর একটা ঘটনার মধ্যে পাওয়া যায়। এই যে এশার নামাজ আমরা কিছুক্ষণ পূর্বে পড়েছি, এশার নামাজ এইভাবে আসে নাই। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, মুসা নবী দুনিয়াতে আসার পরে এইভাবে একটা ফেরাউনের সাথে যখন একটা ঝামেলা হলো, আমরা সকলেই জানি মুসা কালিমুল্লাহ এবং ফেরাউনের একটা ঘটনা হয়ে গেল। দেখা গিয়েছে মুসা নবী জয়ী হয়ে গেল, ফেরাউন পানির মধ্যে ডুবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এইভাবে মুসা নবী যখন সাগরটা যখন পাড়ি দিতে পারলো, পাড়ি দেওয়ার শুকরিয়া তান তিনি দুনিয়াতে দাঁড়াইয়া তিনি 4 রাকাত নামাজ আদায় করলেন। এই জন্য মুসা নবীর মাধ্যমে আমরা এইভাবে এশার 4 রাকাত নামাজ পাইছি। সবাই জবান দিয়ে এক আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে ওনার মাধ্যমে আমরা পেয়েছি এশার নামাজ পাইলাম। এই তারপরে রয়েছে যে আমরা শেষ রাত্রে একটা নামাজ যখন আমরা অনেক সময় দাঁড়াইয়া অনেক সময় তাহাজ্জুদের নামাজটা যখন পড়েন, এটা নবীজির মাধ্যমে আমরা তাহাজ্জুদের নামাজটা পাইলাম। সবাই জবান দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। নামাজটা এইভাবে আসে নাই, গায়ের জোরে নামাজ আসে নাই, মনের আবেগে নামাজ আসে নাই। পৃথিবীর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পৃথিবীতে প্রথম নাজিল করেছেন। পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, কোনো বনি আদম সৃষ্টি করে নাই, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, যখন দুনিয়াতে আসার পরে আলো বাতাস তিনি দেখেছেন। আদম নবী আসার পরে তিনি ছিলেন জান্নাতে। আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন, এমন একটা সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। এমন একটা সময় ছিল যেটা ছিল অন্ধকারের সময় আদম নবী দুনিয়াতে আসলেন। অন্ধকার, কিছুক্ষণ পরে দেখা গিয়েছে অন্ধকারের একটা দিক দেখলেন, কিতাবের মধ্যে এসেছে আরেকটা সাইড ছিল কিছুক্ষণ পরে ফাআসফারাহু, একটু স্পর্শ হয়ে গিয়েছে, একটু আলোকিত হয়েছে। কিছুক্ষণ পরে আলোকিত হলো। আদম নবী যখন দুনিয়াতে আসার পরে যখন দুনিয়ার এক সাইড পাইলেন অন্ধকার, আরেকটা সময় পাইলেন একটু আলোকিত হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই সময়টাই ছিল ফজরের সময়, তখন আদম নবী মাওলার দরবারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, এই যে আমার বন্ধু দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া আদায় করেছে, এই যে ফজরের যে সময়টা আমার বন্ধু 2 রাকাত নামাজ পড়েছে, এটা উম্মতে মুহাম্মাদের জন্য আমার গোটা সকল উম্মতের উপরে, আমার সকল বান্দাদের উপরে এটা আমি আল্লাহ ফরজ হিসাবে ঘোষণা করে দিলাম। সবাই চিল্লাইয়া একবার বলা যাবে নি আল্লাহু আকবার।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এই আলো দেখার পরে, আলোকিত হবার পরে, এত সুন্দর পরিবেশ দেখার পরে, এই আলোকিত যখন দেখার পরে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ এই জন্য আমাদের উপরে আদম নবীর মাধ্যমে ফজরের নামাজটা ফরজ করে দিলেন। কিভাবে রে বান্দা ঘুমাইয়া থাকেন, এই জন্য ফজরের নামাজের অনেকগুলি মাসআলা রয়েছে। যদি কোনো বান্দা ঘুম থেকে উঠার পরে দেখে সূর্য উঠে গেছে, তারপরও নামাজ আদায় করলে নামাজটা আদায় হয়ে যাবে। সকলে আমার সাথে জবানে বলেন, কবুল করার মালিক কি? আরো জবানে সবাই বলেন, মালিক কি? এই জন্য যদি আপনি আদায় করে নেন, নামাজ কবুল হয়ে যাবে। শুধু এটাই নয়, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা সেই ফজরের নামাজটা পাইলাম। এখন প্রশ্ন করবেন, হুজুর যোহরের নামাজটা কোন নবীর আমলে আমরা পাইলাম? এই যোহরের নামাজটা পাইছি ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। কিভাবে ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমরা পাইলাম? এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা পরীক্ষা করেছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে কোরআন শরীফে অনেকগুলি বর্ণনার মধ্যে পাওয়া যায়। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ রাত্রে স্বপ্ন দেখাইলেন ইসমাইলকে জবাই করার জন্য। অনেক লম্বা কাহিনী, আমি ঘটনাটা বলবো না। এই জন্য ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বললেন, আপনার প্রিয় বস্তু যেটা, এটা আপনি আমি মাওলার দরবারে আপনি কবুল করে নেন, এইভাবে আপনি কোরবান করেন। যখন 3 দিন একাধারে তিনি স্বপ্ন দেখলেন, দেখার পরে যখন এইভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনার বন্দে মিনায় নিয়ে গেলেন, মিনায় নিয়ে যাওয়ার পরে ডাকে দিয়ে বলেন, বাবা আমি তোমাকে এই মিনাতে এনেছি, আমার আল্লাহর বিধান হলো তোমাকে আমি জবাই করতে হবে। এই জন্য ছেলে বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যকারীদের মধ্যে একজন পাবেন। আমাকে হাত বাঁধতে হবে না, পাও বাঁধতে হবে না, আমাকে আপনি আমার চোখ বাঁধতে হবে না, আপনার নিজের চোখটাও আপনি বাঁধতে হবে না, আমাকে জবাই করে দেন। এই জন্য সন্তান জবের মধ্যে রাজি ছিলেন। আল্লাহ ইব্রাহিম নবীর আদেশটা ইব্রাহিম নবী পালন করেছেন। আল্লাহ যে নির্দেশ করেছেন ইব্রাহিম নবী পুঙ্খানুরূপে এইভাবে আদায় করেছেন। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে রাইখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে ইসমাইলকে শোয়াইয়া এইভাবে যখন তিনি জবাই করেন, ছুরিটা যখন লাগাইয়া দিল, সবাই জবান দিয়ে বলেন আল্লাহু আকবার। গলা কাটে না, গলা কাটার কোনো ব্যবস্থা হয় না। এই যে বারবার এইভাবে ছুরি লাগাইয়া দেখা গিয়েছে, না না এই গলা কাটে না, কি করা যায়, কি করা যায়? আমার আল্লাহ ব্যস্ত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। এই দুম্বাটা যখন চলে আসলো, আসার পরে এইভাবে দেখা গিয়ে দুম্বাটা জবাই হয়ে গেল। এইভাবে ইসমাইল জবাই হয়ে নাই। এইভাবে আমার আল্লাহ তাকাইয়া দেখতেছেন। ইব্রাহিম নবী যখন দেখলেন ইসমাইল দাঁড়াইয়া গেল, দুম্বাটা এইভাবে কোরবান হয়ে গেল, পৃথিবীর জমিনে আমার আল্লাহ কোরবানি আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। ইব্রাহিম নবী দাঁড়াইয়া এইভাবে 4 রাকাত নামাজ আদায় করলেন। এটা জোহরকে আমার আল্লাহ জোহরের নামাজকে ফরজ করে দিলেন। ইব্রাহিম নবীর মাধ্যমে জোহরের নামাজ পাইছি। চিল্লাইয়া একবার বলা যাবে নি আল্লাহু আকবার? আরো জোরে সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা, ইব্রাহিম নবীর মাধ্যমে আমরা এইভাবে আমরা পাইলাম। শুধু এটাই নয়, আরেকটা শুধু দেখেন, আসরের নামাজটা আমরা কোথা থেকে পাইলাম? আমার আল্লাহ হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলে জানেন, মাছের পেটের মধ্যে ইউনূস নবী চলে গিয়েছিলেন। এই ইউনূস নবী সাধারণ নবী নয়। আমার আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন পাঠাইলেন, রাত্রিবেলা যখন তিনি বের হয়ে গেলেন, আল্লাহর কথা অমান্য করে যখন তিনি বের হয়ে গেলেন, যেইভাবে হোক তাকে একটা বোয়াল মাছে গিলে ফেললো। একটা হলো মাছের অন্ধকার,
মাছের পেটের একটা অন্ধকার, আর একটা হলো সাগরের পানির নিচের অন্ধকার। এইভাবে শুধু এটাই নয়, অলরেডি তিনটা অন্ধকারের মধ্যে ইউনুস নবী নিমজ্জিত হয়ে গেলেন। ইউনুস নবী যখন বিপদের মধ্যে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে তিনি মাওলায়ে কারীমকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও দয়াল মালিক, আমি তো বিপদের মধ্যে পড়েছি। আপনারা তাকাইয়া দেখেন, একজন নবী একটা বোয়াল মাছ কিভাবে ওনাকে গিলেছেন, এই পাবার পরে পানির তলে একবারে তলদেশে নিয়ে গিয়েছেন। তলদেশে যাওয়ার পরে এই ইউনুস নবীর হঠাৎ করে মনে পড়ে গেল, আরে আমারে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহ তো আজকে আমারে পানির মধ্যে এইভাবে মাছের পেটে ঢুকাইয়া দিছে। আমার আল্লাহ তো মরা না, আমার আল্লাহ জিন্দা। আমার আল্লাহ আমাকে দেখে বিপদের মুহূর্তে আমার মাওলাকে ডাকলে আমার আল্লাহ শুনবে। এইভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইভাবে পড়া আরম্ভ করলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমার যদি কোনো অত্যাচার, আমার জুলুম, আয় আল্লাহ আমার যদি কোনো ত্রুটি হয়, আমি তোমার কাছে ক্ষমা চাই। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ এইভাবে আমার প্রার্থনা কবুল করো। ওয়ানাজ্জাইনাহু, আমাকে মুক্তি দাও। মিনাল গাম্মি, আমার দুশ্চিন্তা হতে। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি একজন মুমিন বান্দা হইতে পারি। মাছের পেটে থাইকা আমার আল্লাহকে ডাকে ইউনুস নবী। আমি এখন এই জগৎবাসী সকলের কাছে জানতে চাই, আমার মাওলারে ডাক দিলে আমার মাওলা শোনে কি শোনে না? আরো জোরে বলেন, শোনে কি শোনে না? আরো জোরে বলেন, শোনে কি শোনে না? ইউনুস পয়গম্বর, ইউনুস নবী এইভাবে মাছের পেট থেকে আমার মাওলাকে যখন ডাকলেন, আমার আল্লাহ বলেন, এই মাছটাকে আদেশ করলেন, মাছ রে, হে সাগরের মাছ, তলে দেশে আর থাইকো না, উপরের দিকে উঠো। এইভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সাগরের পারে নিয়ে যখন এইভাবে ওলগাইয়া দিছে, ইউনুস নবী বের হয়ে গেলেন। সমস্ত বডিটা সাদা হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেছে। ইউনুস নবী থরথর করে কাঁপতেছে। দেখা গিয়েছে কোনো আলোর ব্যবস্থা নাই, খুব কষ্টের মধ্যে আছে। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে একটা লাউর বিচিকে এখানের মধ্যে বসাইয়া দিলেন। একটা হঠাৎ করে লাউ গাছ অটোমেটিক আমার আল্লাহ নির্দেশ করলেন একজন নবীর আশ্রয় দেওয়ার জন্য এই জায়গার মধ্যে অবস্থান করলেন। সবাই চিল্লাইয়া আরেকবার বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এইভাবে ইউনুস পয়গম্বর, ইউনুস নবী এইভাবে তিনি দাঁড়াইয়া এইভাবে সেখানের মধ্যে যখন তিনি ওইভাবে মুক্ত হইলেন, ওই জমিনের মধ্যে দাঁড়াইয়া আসরের 4 রাকাত নামাজ ইউনুস নবী আদায় করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল রে, জিবরাইল আমার নবী এইভাবে দাঁড়াইয়া 4 রাকাত নামাজ আদায় করলো। আমি আসর নামাজ ইউনুস পয়গম্বরের মাধ্যমে আমি উম্মতের জন্য, আমার কোটি কোটি, আমার বিলিয়ন মিলিয়ন, আমার যত আওলাদ আসবে দুনিয়াতে, আমার উম্মত আসবে, সকলের উপর এই নামাজটা আমি ফরজ করে দিলাম। চিল্লাই আওয়াজে বলেন না আল্লাহু আকবার। এইভাবে ইউনুস নবীর মাধ্যমে আতর পাইলাম। শুধু এটাই নয়, মাগরিবের নামাজ কিভাবে পাইলাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাই নয়, ইয়াকুব নবীর মাধ্যমে আমরা পাইলাম। ইয়াকুব নবী হঠাৎ করে চোখে দেখে না, চোখ অন্ধ হয়ে গেল, অনেক লম্বা কাহিনী। ইউনুস নবী এইভাবে, ইয়াকুব নবী চোখে দেখে না। হযরতে ইউসুফ নবী, ইয়াকুব নবীর সন্তানের নাম ছিল ইউসুফ পয়গম্বর। ইউসুফ নবীর একটা জামা ছিল, ওই জামাটা সাধারণ জামা না। ওই জামাটা যখন এইভাবে ইয়াকুব নবী যখন এইভাবে চোখের মধ্যে যখন তিনি এইভাবে লাগাইয়া দিলেন, যখন একবার ডান চোখে যখন জামাটা লাগাইলেন, আবার বাম চোখে যখন এইভাবে লাগাইয়া যখন আঘাত করলেন, দেখা গিয়েছে একজন নবীর বদৌলতে ইয়াকুব নবীর চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে। ইয়াকুব নবী জমিনের মধ্যে দাঁড়াইয়া মাগরিবের নামাজ 3 রাকাত আদায় করেছেন। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী? আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার
নবীজি ছাড়া উপায় নাই, নবীর দয়া পাইতে হলে, নবীর দয়া হলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিল হওয়াতে সকলে খুশি না বেজার? আওয়াজে বলেন খুশি না বেজার? আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি অগণিত শুকরিয়া আদায় করি। আমরা সালাতুল এশার নামাজ জামাতের সহিত আমরা যে আদায় করতে পেরেছি, সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া তান সবাই একবার করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম যিনি রাহিকুল আশিকিন, সিরাজ আম্মানির, মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের দুকুলের সাথী, হায়াতুন নবী, জিন্দা নবী, একটু মোলামই সাউন্ড একটু ইয়ে বাড়তেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করি। সবাই আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। এই নামাজ কিছুক্ষণ পূর্বে আমি সহ আপনারা অনেকেই একসাথে জামাতের সহিত এশার নামাজ আমরা আদায় করেছি। রব্বে কারীমের এই নামাজ পাওয়াতে আল্লাহ আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছেন। এই 50 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা আদায় করতেছি 5 ওয়াক্ত, বিতির নিয়ে 6 ওয়াক্ত নামাজ পড়তেছি। আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। সবাই জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই নামাজটা এইভাবে আসে নাই, নামাজ এইভাবে নামাজ আসে নাই। বিশেষ করে আমার আল্লাহ তাআলা কিভাবে নামাজ দুনিয়াতে প্রেরণ করলেন, এক নবীদের মাধ্যমে আমার মাওলাই কারীম নামাজ আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে খুব সুন্দরভাবে জানিয়ে দিলেন, এই 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের জন্য ফরজ করেছি। যারা এই নামাজটা সময় মতন আমি মাওলাই কারীমকে যারা সিজদা দিবে, আমি মাওলাই কারীমের বিধান যারা সঠিকভাবে পালন করবে, আর আমি মাওলাকে যারা খুশি করতে পারবে, বিনা হিসাবে আমি আল্লাহ আমি তাহাদেরকে জান্নাত দান করে দিব। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। যাহারা আমি আল্লাহর বিধান পালন করবে, আমার আজকে আলোচ্য বিষয় হবে 5 ওয়াক্ত নামাজ কোন নবীদের মাধ্যমে আমরা পাইলাম। ও বাবা, সকলে গভীরভাবে খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ কার মাধ্যমে আমরা পেয়েছি। এই নামাজ এইভাবে আসে নাই। আমার মাওলা আমাকে আপনাকে কত মহব্বত করতে, কত ভালোবাসে।